তাহলে এই টুলবারগুলো আমরা পরিচিত হই, তাই না? টুলবারগুলো পড়ার কথা কইছিলাম, লেখে নিছো কিনা জানি না। মুভ টুল, ল্যাসো টুল, ক্রপ টুল, স্লাইড টুল, তাই নয়? এই টুলগুলোর নাম কিভাবে আমরা কিভাবে কাজ করব দেখো। কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিলাম একটা, ঠিক আছে? নিউ পেজ নিলাম, নেওয়ার পরে কি করব, এটা বড় করলাম। এই যে এই টুলের কাজটা করে দেখো। এই টুলটা কি করলাম, যে এভাবে দাগ টানলাম, দাগ টানার পর কি করলাম, যে এটা হচ্ছে কালার দিলাম। কিভাবে রাগ করলেন কলম? এই দেখো, কিভাবে করলাম, তাই নয়? কিভাবে করলাম, 2 মিনিট করে নিবা। দেখো, এরপর সাইজ একটা পেজ নিলাম, নেওয়ার পরে কি, যে এই প্রথমে এই টুলটা, হ্যাঁ, তো এই টুলটার নাম কি? রেক্ট্যাঙ্গেল টুল। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এটা নিলাম, নেওয়ার পর এটা এইভাবে টান দিলাম, ঠিক আছে? এখানে ফেদার আছে, ঠিক আছে? তো এই কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলাম, কালার পড়লো। কালারটা কি পড়লো, একদম সাইড কালার পড়লো, তাই নয়? এই সাইড কালার পড়লো। এই এখন এটাকে যদি আমরা প্লাস করতে চাই, যে এটা চাপ দিলাম, এখন এই যে এখানে চাপ দিলাম, ধরে নাও যে আমরা এটা নিলাম, সিলেক্ট করলাম, আরেকটু আমাদের প্রয়োজন, তাহলে কিভাবে করব? এই যে প্লাস আইকনে চাপ দিলাম, দেওয়ার পর আরেকটু আমরা বেড়ে নিলাম, তাই নয়? তারপর পরেরটা কি, পরেরটা হচ্ছে মাইনাস। ধরে নাও যে এতটুকু আমাদের আর লাগবে না, এই জন্য আবার চাপ দিয়ে এটা সরে দিলাম। এটা হচ্ছে মাইনাসের কাজ, বুঝতে পারছো? প্লাস আর মাইনাস। হ্যাঁ, প্লাস মাইনাস মানে প্লাস মানে বাড়বে আর মাইনাস মানে কমবে। আর কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে কালার সিলেক্ট হবে। তো কালার সিলেক্ট হলো, তো হওয়ার পরে এটাকে আমরা কি করলাম, ডিসিলেক্ট করলাম। এখন আমরা ফেদার দিয়ে কাজ করবো। এই যে ফেদার লেখা আছে না, ফেদার দিয়ে কাজ করবো। ফেদার দিলে কি হবে দেখো, যেখানে আমরা 10 ফেদার নিলাম, কত ফেদার নিলাম, 10 ফেদার নিলাম। 10 ফেদার নেওয়ার পর এই যে টান দিলাম। এখন দেখো যে এই কালারটা এখন ঝাপসা দেখা যাচ্ছে, প্লাস বাউন্ডারির বাইরে চলে গেছে, তাই নয়? আর এইটা দেখো সলিড ভাবে আছে, তাই নয়? তাহলে এটাকে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে এখান থেকে প্লাস কি করলাম, একটা পেজ নিলাম, নেওয়ার পরে কি, যে এটাকে আমরা এখন এভাবে টান দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে ডবল ক্লিক করলাম, করার পর কালার সিলেক্ট করলাম। আচ্ছা, কালারটা সিলেক্ট করলাম, করার পর কি করলাম, ব্যাক স্পেস দিয়ে কালারটা ছাড়ে দিলাম। আচ্ছা, অল্টার ব্যাক স্পেস দিলে উপরে কালারটা পড়বে, ঠিক আছে? দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট করলে এই যে সিলেক্ট অপশনটা, এটা চলে যাবে ডিসিলেক্ট। নেওয়ার পরে কি করলাম, এখন একটা গোল শেপ নিলাম, ঠিক আছে? গোল শেপ নেওয়ার পরে এভাবে গোল করে দিলাম। দেওয়ার পর এখন আবার ডবল ক্লিক করে কালারে চলে গেলাম। এখন একটা রেড কালার নেই, নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস করে রেড কালার নিলাম, একটা পতাকা তৈরি হয়ে গেল, বুঝছো?